আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে হবে। এটাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে রাত্রি জাগরণ করব লাইলাতুল কদর, কি দোয়া পাঠ করব? নবীজি তাও শিখিয়ে দিলেন, এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে হবে। লাইলাতুল কদর রাত্রি জাগরণ করার পদ্ধতি কি? আপনি এশারের নামাজ পড়তে আসলেন, জামাতের সহিত নামাজটা আপনি আদায় করে নিলেন, বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবার আপনি হালকা খাবার খেলেন। এই হালকা খাবার খাওয়াই মানে হচ্ছে আপনি প্রস্তুতি নিলেন। এবার হালকা খাবার খেয়ে আপনি ঘুমিয়ে গেলেন। রাত মোটামুটি 10:30 11টা নাগাদ আপনি ঘুমিয়ে থাকলেন, তখন উঠলেন। উঠার পরে এবার মসজিদে হোক বা সবচেয়ে ভালো হবে আপনার বাড়ির যেটা সবচেয়ে নির্জন জায়গা, সেই জায়গাতে আপনি জাগেন। কীভাবে জাগবেন? আপনি এবার কিয়ামুল লাইল তারাবির নামাজ আপনি স্টার্ট করুন। 2 রাকাত পড়লেন, 2 রাকাত পড়ার পর আপনি ইস্তিগফার করুন, কান্না করুন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ আমি এই গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি এই গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি না ক্ষমা করলে কে ক্ষমা করবে? আল্লাহ পৃথিবীর কেউ নাই আল্লাহ ক্ষমা করার, কারো ক্ষমতা নাই, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো। এভাবে করে অশ্রু আপনাকে প্রবাহিত হতো। সেটা আপনার চলবে কতক্ষণ পর্যন্ত? আপনার আজান দেওয়া পর্যন্ত। কিন্তু আমাদের মধ্যে রাত্রি জাগরণ করে কারা?